হে গাইস, ওয়েলকাম টু ফুডি। আজকের আমাদের রেসিপি কলমি শাক, নিরামিষ একদম। তো এর জন্য আমাদের দরকার হচ্ছে অবশ্যই কলমি শাক আর রোস্টেড একটা মশলা বানাতে হবে। তার জন্য গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা আর একটু পোস্ত নিয়েছি। এগুলো একটু নুনের সঙ্গে ভালো করে রোস্ট করে নেব। আর এবার মূল রান্নাটা তো সর্ষের তেল দিয়ে করছি আমি। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন ইউজ করলাম। ফোড়নটা ভালো করে গরম হলে আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আলুটা বেশ একটু লাল লাল করে। আলুটা ভাজা বা প্রায় হয়ে এলে তখন আমরা বেগুনটা অ্যাড করব। বেগুনগুলো আমি একটু ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। এবার এটাকেও একটু নেড়ে চেড়ে একটু ফ্রাই হালকা করতে হবে। তারপর হলুদ গুঁড়ো, বেশ কিছু কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ দেবে, আমরা একটু ঝাল খাই। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা কলমি শাক। কলমি শাকগুলো মাঝারিভাবে কাটা, ফাইন চপ একদম নয়। এবার এটাকে ভালো করে আমরা মেশাবো, মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এবার যে মশলাটা আমরা রোস্ট করে রেখেছিলাম সেটাকে জাস্ট একটু হালকা গুঁড়িয়ে নেব, খুব ভালো ফিনিশিংয়ের দরকার নেই। তো ঢাকাটা বেশ খুলে নিয়েছি প্রায় 5-7 মিনিট পর। আলুটা প্রায় দেখো সিদ্ধ হয়ে এসছে। অ্যাকচুয়ালি ফ্রাইয়ের সময় কিছুটা সেদ্ধ তো হয়েই গেছিলো। তো এবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর একটু 5 মিনিট ঢাকা দিয়ে রেখে খুলে নিয়েছি দেখো। এবার টেস্ট ওয়াইজ একটুখানি চিনি দিলাম আর রোস্টেড মশলাটা। আর মাঝখানে যখন আলু বেগুন ফ্রাই করছিলাম তখন আমি সল্ট দিয়ে দিয়েছিলাম, সেটাও তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ দেবে। রান্নাটা কমপ্লিট। তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।